গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইল আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ 1 মে, বুধবার। তো সেই জন্য ছেলের আজ 1 মের জন্য স্কুল ছুটি, ছেলে বাড়িতেই আছে। তো ওই জন্য ঢিমে তালে সব কিছুই হচ্ছে। এখনও পর্যন্ত কোনো এক্সট্রা কিছুই কাজ হয়নি। সকাল থেকে চাটা খেয়ে দিয়ে বসেই ছিলাম, বসেই সময় কাটলো। ঘড়ির কাঁটা 9টা, ঘড়ি তো আর বসে নেই, ঘড়ি তো তার টাইমে চলেই যাচ্ছে। কিন্তু এই ছুটি ছাটা থাকলে এই হয়, বসে পড়লেই বাস। তো চলো এখন আগে টিফিন সব রেডি করে নিই। টিফিনের জিনিসগুলো কেটে কুটে তারপর সানে ঢুকবো। আর কিচেনটা একটুখানি তার আগে পরিষ্কার করে নিয়ে তারপর সানে ঢুকবো। ওম নমো শিব ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো শিব ভগবতে বাসুদেবায়। তো গোপালবাবু স্নান করে সেজে টুজে নিয়েছে। গোলবাবু বসে গেছে পুরো সেজে গুজে। পুজো টুজো সব সেরে নিয়েছি। আর আজকে পাশের কোয়ার্টারেও ছিল না, ছুটি গিয়েছিল। তো আজকেও এসেছে। তো আসতে না আসতেই সব কিছু একখানি জিনিস দিয়ে এই যে ওদের বাড়ির পুরো একদম ক্ষীরের তৈরি পুরো লাড্ডু, দারুণ খেতে হয় এগুলো। পুরো একদম ক্ষীরের, বাড়ির দুধকে মেরে ক্ষীর করে একদম, এগুলো হেভি খেতে হয়। আর এখানে একটা দিয়েছে কি শাক, পাট শাকের মতো। আর এই যে কাঁচা আম আর পনির প্যাকেট করাই আছে, আজকে আর হবে না, রেখে দিয়েছি। সব এগুলো দিয়ে চলে গেছে। চলো এবার আমরা টিফিনটা করব, অনেক টাইম তো হয়ে গেছে। রান্নাবান্না করে নিয়ে হয়ে গেছে। আজকে কিচেনটাও পুরো মনের মতো করে নিয়েছি। চলো দেখাই তোমাদের। এই দেখো কিচেনটা পুরো একদম হয়ে গেছে খুব সুন্দর করে। আর এখানটাও মিক্সিটার জন্য কদিন ধরে খুব অসুবিধা হচ্ছিল। তো আজকে একদম এই যে করে নিয়েছি। 1 সপ্তাহের মতো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা। রান্নার তাড়াহুড়ো থাকে, তাই মশলা ফসলাগুলো বাটা থাকলে না খুব সুবিধা হয়। তো এই কতদিন ধরে মিক্সিটা খারাপের জন্য খুব অসুবিধা হচ্ছিল। তো আজকে যাক সব বেটে যে রেডি করে রাখলাম, আর কোনো প্রবলেম নেই। চলো আর আজকে রান্নাবান্না বলতে কালকে পুঁই শাক তরকারি আরে আছে, ছেলে তো পুঁই শাক কালকে খায়নি, তো ওই জন্য আছে। আর আমাদের আজকে করেছি কাঁচকলা, আলু, পেঁয়াজ দিয়ে ভাজা, আর ডিমের কারি, পুঁই শাকের তরকারি আছে, আমের চাটনিও আছে। চলো ওই সব দিয়ে আজকে হয়ে যাবে। ভাতটা হচ্ছে, আর এইদিকে ডিমের কারিটা আমার হয়েই গেছে। এবার এটা নামিয়ে নেবো। চলো এটা নামিয়ে নি। চলো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার একটু বসবো। আর ভিডিওটাও রেডি করাই আছে, ভিডিওটাও নিয়েও বসবো একটু। চলো। আর ছেলে এদিকে আজকে ড্রয়িং নিয়ে ব্যস্ত। কি যে ইজিরিং বিজিরিং ড্রয়িং করে ভগবান জানে। এইসব ড্রয়িং করতেই ও বেশি ভালোবাসে। আর এখানে চলছে ফাইটার। মানে এই ফাইটারটা কবার দেখলি? 3 নম্বর নয়, আরো বেশি। ঘরে 2বার দেখেছি এখানে। চলো নিয়ে থাকুক, এবার আমি একটু বসি। আর ভালো লাগছে না, ভাতটা বসিয়েছি। চলো বসে পড়েছি এবার খেতে। লাঞ্চ টাইম এখন। আর আজকে তো বললাম ছেলে বাড়িতে আছে, 3 জনেই একসঙ্গে খাবো। আজকে লাঞ্চে আছে যে কাঁচকলা, আলু, পেঁয়াজ দিয়ে ভাজা, আর এই কালকের পুঁই শাক, আর ডিমের কারি। আর এদিকে লাঞ্চটা কমপ্লিট করে নিই। আর আজকে আবার টিউশন আছে, টিউশনে যেতে হবে। চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো রোজকার রুটিনের মতো আজকেও রেডি হয়ে নিয়েছি, টিউশন আছে। চলো যাই। চলে হলো। তো টিউশন তো অনেকক্ষণ শেষ হয়ে গেছে। এবার ছেলেটার কিছু খাবারের দরকার, মানে আজকে রাত্রে ঠিকই করেছে কিছু খাবে। আসার সময় বলে আসছিল কিছু খাবার কিনে নেওয়ার জন্য। তো
জন্য খাবার কিনতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তোর জন্য যে নান, বাটার নান আর তন্দুরি নেওয়া হয়েছে। চলো এবার টোটোটা দেখি, টোটো পেলে তারপরে যাব। তো বাড়িতে এসে একটু চা নিয়ে বসেছি। আর ছেলে আজকে বলছিলাম রাস্তাতে বলেই এসে যার সময়তেই বলে গিয়েছিল আজকে ও বাইরের খাবে, কারণ বাপের মাইনে ডে বলে কথা, তো ওই যেন মাইনে পেয়েছে এরকম মনে হচ্ছে। তো সেই জন্য ওর খাবারটা নিয়ে এসেছে। আমাদের রুটি হবে রাত্রিতে, আমরা মামে খাবো। এখন ওর জন্য এসেছে স্পেশাল খাবার, চিকেন তন্দুরি আর বাটার নান। না তাড়াতাড়ি খেয়ে নে, তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তো এই জন্য বসে গেছে খেতে। তো বাড়িতে এসেই আজকে একটা প্রাপ্তি হয়েছে। ওই যে বলছিলাম আমার এই পাশের কোয়ার্টারে না, আমার এই গেট উল্টো অপোজিটে এসেছে। তো সকালবেলা দেখাচ্ছিলাম না কত কিছু খাবার দাবার দিয়ে গেছে। তো ওই শাড়িটা দিয়েছে, মায়ের কাছে রেখে গেছে। আমি তো ছিলাম না, ছেলেটাকে টিউশনে নিয়ে গেছিলাম, তো মায়ের কাছে এই শাড়িটা রেখে গেছে আমার জন্য। তো শাড়িটা আজকে দেখেই হঠাৎ করে একটা কথা মনে হলো, মানে ভগবান মানে একটার পর একটা মানুষকে ঠিক রেডি করে রাখে। এই দণ্ডবাটবাবুকে তাই সেটাই বলছিলাম যে মানে আমার এই 17 বছর বিবাহবার্ষিক কমপ্লিট, এই বছর 16টা, মানে দণ্ডবাটবাবু এই 16 বছরে মানে তিনবার হয়তো মানে আমাকে গিফট দিয়েছে, কিন্তু একটা মানুষ 16টা বছরই আমাকে কন্টিনিউ গিফট দিয়ে গেছে, মানে কোনো বছর তার ফেল হয়নি, সেটা এই মানুষটা। তো এই বছর প্রথম যে এই মানুষটার কাছ থেকে কোনো গিফট আমার আসবে না, তো সেই কারণেই হয়তো ভগবান তরফ থেকে একটা শাড়ি ওর কাছ থেকে পেলাম। তো শাড়িটা দেখেই ঝট করে ওই কথাটাই মনে হলো যে দণ্ডবাটবাবুর সঙ্গে ওই কথাটাই বলছিলাম। মানে এতদিন যখন ওই দিনে আমাকে ফোন তো মানে কোনোবারে মিস হতো না, গিফট তো প্রত্যেকবারে আসতোই। বলছি না 16টা বছরে 16টা গিফটই আমার এসেছে। আর আমার মানে কোনো বছর উইশ করতেও মিস হয়নি, ওর ফোন তো সবার আগে আসতো। তখন যখন ফোন করতো তখন বলতাম, হ্যাঁ দণ্ডবাটবাবু তো থাকতো না সব বারে, তখন বলতাম যে যার উদ্দেশ্যে বিয়ে, যার সঙ্গে বিবাহবার্ষিকী সেই নেই আর কিসের বিবাহবার্ষিকী, তো তখন বলতাম। কিন্তু আজকে ওই উইশটা পাওয়ার জন্যই যেন যখন এই দণ্ডবাটবাবুর সঙ্গে ওইটা নিয়েই কথা হচ্ছিল, যত দিনটা এগিয়ে আসছে না তত শুধু মনে হচ্ছে যে কাশ আবার ওই দিনটা ওই উইশটা পেতাম। তো এরকমই হয়, মানে মানুষ থাকতে যতটা না মানে মানুষ এই বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, তো সেই রকমই মানুষ থাকতে যতটা না তার কদর বোঝা যায়, মানুষ চলে গেলে সেই জায়গাটা ফিল করা যায় বেশি। চলো এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আর এইসব ভেবে তো এসব চলতেই থাকবে, যতবার এই দিনগুলো আসবে ততবার তো সঙ্গেই থাকবে, কারণ ওকে ভোলা কোনোভাবেই সম্ভব নয়। তো কথাটা আজকে মনে হচ্ছিল, দণ্ডবাবুর সঙ্গে কথাটা আলোচনা হচ্ছিল, তাই তোমাদের সাথেও কথাটা শেয়ার করলাম। চলো এবার খাবার দাবারের ব্যবস্থা হোক। ছেলের তো হয়ে গেছে ডিনার কমপ্লিট, এবার আমাদেরও করতে হবে, রুটিটা করবো। চলো করে নিই। চলো বসে পড়েছি ডিনারে। তো আজকে ডিনারে আছে রুটি, ফুলকপি আলুর তরকারি আর মিষ্টি। এই যে রুটি, মিষ্টি আর এদিকে ফুলকপি আলুর তরকারি। চলো ডিনারটা কমপ্লিট করে নিই। চলো ডিনার কমপ্লিট করে নিয়েছি, আর আমার কিচেন সেট আপও পুরো রেডি, গুছিয়ে নিয়েছি। আর এখানে হাঁড়িতে চাল, এখানে ডাল সব রেডি করা আছে। কাল তো বৃহস্পতিবার আর ছেলের তো স্কুল আছে, তো ওই জন্য চালটা রেডি করে রেখেছি। আর কি সবজি হবে কালকে দেখা যাবে। আর এখানে
এই যে টিউশন থেকে আসার সময় এই 3টে প্যাকেট নিয়ে এসেছি, জলজিরা, আমচুর পাউডার আর চাট মশলা। তো ওই যে বলছিলাম না, আমার ওই অপোজিটে যে বাড়ি থেকে এসেছে দেখাচ্ছিলাম, আম নিয়ে এসেছে, তো কালকে আম পান্না বানাবো, তো ওই জন্য এগুলো কালকে নিয়ে এলাম। চলো, হয়ে গেল, রান্নাঘরেরও কাজ কমপ্লিট। ব্লগটা আজকে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চল, গুড নাইট।